হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি গৌরী, তোমরা আমার সাথে রয়েছো আমার ডেলি ব্লগে, যেখানে আমি পার ডে কিছু না কিছু অ্যাক্টিভিটি তোমাদের সাথে শেয়ার করি। মেনলি এই চ্যানেলটা আমি তৈরি করেছি আমার ফিটনেসের ওপর, কারণ আমার ওয়েট একটু বেশি। আমি চেষ্টা করছি নিজের ওয়েটটা লস করার এবং তোমাদেরকে জানানোর কীভাবে আমি ওয়েট লস করছি 75 ডেজের মধ্যে, কী ফুড আমি কনজিউম করছি বা কী অ্যাক্টিভিটি আমি আমার ডেলি লাইফে করছি, যার কারণে আমার ওয়েট লস খুব ইজিলি হচ্ছে। এবং আমি এখনও অবধি ভিডিও স্টার্ট করেছি বেশি দিন হয়নি, কিন্তু আমার অ্যাক্টিভিটি স্টার্ট হয়ে গেছিলো 1 মাস ধরে। এই 1 মাসে আমার মোটামুটি 1 কেজি 800 মতো ওয়েট আমার কমেছে। তো সেটা আমি শেয়ার করিনি, কারণ যেহেতু ভিডিওটা আমি অনেক পর থেকে স্টার্ট করছি। তো যখন থেকে স্টার্ট করছি তখন থেকে আমার ওয়েট 63 কেজি, মানে বর্তমান এখন আমার ওয়েট 63। তো আমি এখন থেকে কাউন্ট করছি আসতে, এখন থেকে আমার 75 দিন পর আমার ওয়েট কতটা গিয়ে দাঁড়ায় এবং কতটা আমি নিজের উপর স্ট্রেংথ এনে কতটা আমি নিজের ওয়েট লস করতে পারি। তো তোমাদেরকে সেটাই শেয়ার করব। এবং তাছাড়াও আমার ডেলি বেসে আমি কী করছি কি না করছি, এভরিথিং আই ক্যান শেয়ার উইথ ইউ। সো প্লিজ পারলে সাপোর্ট করো, একটু পাশে থেকেও, কারণ চ্যানেলটা খুব নতুন। পাশে না থাকলে আমি সত্যি ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাচ্ছি, কারণ ভিউজ পড়ছে না, কিচ্ছু পড়ছে না। তো প্লিজ একটু পাশে দেখো, প্লিজ ডু সাবস্ক্রাইব, থ্যাংক ইউ। সো চলো আজকের অ্যাক্টিভিটি স্টার্ট করছি। প্রায় বেলা গড়িয়ে যাচ্ছে, যদি আজকের ওয়ার্কআউট এখন অবধি স্টার্ট না করি, এবার রৌদ্র উঠবে, তখন একদম করতে ইচ্ছা করবে না। আজকে এমনিও সানডেতে আমাকে একটু পরেই ওয়ার্কআউট করার পর কিছু কনজিউম খাওয়া দাওয়া করেই যেতে হবে আবার জিমে, কারণ ইভিনিংয়ে জিম বন্ধ থাকে। তো চলো ফাস্ট ওয়ার্কআউট স্টার্ট করি, কারণ বেলা হয়ে গেলে আর ইচ্ছে করবে না। চলো লেটস স্টার্ট। সো এখনকার মতো এতটাই কার্ডিও রাখলাম, কারণ এর চেয়ে বেশি স্ট্রেন নিতে পারবো না, কারণ 1-2 ঘন্টার মধ্যে আমাকে আবার জিমে যেতে হবে। তাই এতটাই তো এতটাই ঠিক আছে আজকের মতো। এখন যাব, ফ্রেশ হবো, স্নান ফান করে নেবো, করে একটা হেলদি ব্রেকফাস্ট কিছু খেয়ে নেবো। নাহলে প্রোটিন কিছু না খেলে গায়ে স্ট্রেংথ আসবে না, আর সারাটা দিন পুরো লেজি লাগবে। তো ওয়ার্কআউট করার সাথে সাথে হেলদি খাবার খাবে। যদি হেলদি খাবার না খাও, যারা ননভেজ খাও তারা চেষ্টা করবে অ্যানিম্যাল প্রোটিন নেওয়ার, আর যারা আমাদের মতো ভেজ আছো তারা ভেজ প্রোটিন, পনির, সয়াবিন এইসব নিতে পারো। কিন্তু প্রোটিন সোর্স খুব প্রয়োজন, যদি ওয়ার্কআউট করো, যদি হার্ড ওয়ার্ক করো, প্রোটিন সোর্সের কিন্তু খুব প্রয়োজন, না হলে কিন্তু বডি কোল্যাপস করে যাবে। তো চলো দেখা হচ্ছে জিমে গিয়ে, টাটা। তো ফ্রেশ হয়ে স্নান ফান করে চলে এসেছি, এখন বসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা সেরে নিয়ে অনেকগুলো কাজ পেন্ডিং আছে, কারণ আজকে সানডে, আমার মানে আজকের দিনে অনেকগুলো কাজ থাকে। আমাকে বাজার দোকান করতে হবে, এদিক ওদিক যেতে হবে, অনেক কিছু করতে হবে। তো তাড়াহুড়ো করছি, তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সারতে হবে। তোমাদের ব্রেকফাস্টটা দেখাচ্ছি আমি কি মিল মর্নিংয়ে নিই। তোমাদের ডিটেলস আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো, বাট আজকে আমি তোমাকে শুধু ব্রেকফাস্টটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে মেনলি বেসনের চিলা, এর মধ্যে অনেক কিছু অ্যাড করেছি আমি। আর এটা হচ্ছে সব রকম মিক্সড একটা সবজি, যা মানে শুধু বয়েলড বলতে পারো, নুন হলুদ দিয়ে।